এখন বাজে সকাল 8টা। ফ্রেশ হয়ে গেছি, ঘুম থেকে উঠে আজকে যে কাজটা করব তোমাদেরকে কালকেই বলেছিলাম, যেহেতু কখন বৃষ্টি নামে বোঝা যাচ্ছে না, জামা কাপড়গুলো শুকানোর দরকার আছে, তো সেগুলো আগে করে নেব। সেই কাজটা, জামা কাপড়গুলো মেলে দেব, কারণ ভালো মেঘলা হয়ে রয়েছে, কখন কি হয় জানি না, জামা কাপড়গুলো শুকানোর দরকার আছে। তারপরে গিয়ে বাসনগুলো মাজবো। রাত্রিবেলা এখন কি হয়েছে, আমার ইচ্ছা করে না রাত্রিবেলা বাসন মাজতে, তো সকালবেলার জন্য রেখে দিচ্ছি, তো এখন মেজে নেবো বাসনগুলো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনপিয়াস ডেলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। বাজে এখন সকাল 10টা, এখন থেকে দিনটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। 10টা বেজে গিয়েছে, কিন্তু আজকে মনে হচ্ছে সকাল 7টা বাজে। মেঘলা ওয়েদার ছিল, এখন বৃষ্টি পড়া শুরু হলো, ঝিরঝিরে করে বৃষ্টি পড়ছে। আর অন্যান্য দিন কী হয়, 6টা 7টা বেজে পড়ে না, মনে হয় কত বেলা হয়ে গেছে, আমার ঘরে এত রোদ্দুর ঢোকে। পাপা ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলেই পাপাকে নিয়ে নিচে যাবো। জানলাটা খুলে ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। বলতে বলতেই উঠে পড়েছে, আমি বলে পারলাম না, উঠে পড়েছে। সারাটা রাত কি করে, সারাটা রাত একটুখানি ঘুমাবে, প্রথম দিকে ধরো 2-3 ঘন্টা ঘুমালো, তারপরে শুরু হলো কান্না, আর ঘুমের ঘরে হাত বাঁধা থাকবে, ঘুমের ঘরেও সে হাত বাড়িয়ে কোলে নাও, এই করবে 10 মিনিট অন্তর অন্তর, আধা ঘন্টা অন্তর অন্তর এই করতে থাকবে। দেখো আমি বলছি, কোথায় বলছি, আমার মাথা ঘুরিয়ে দেখো, দেখো এই করতে থাকবে সেই ভোরবেলা পর্যন্ত। তারপরে তো উঠলো, এই যেটা করে আর কি, বাবার সাথে একটু ঘোরাঘুরি হলো, তারপর একটু ঘুমালো, ঝিমটি দিল, আবার উঠে পড়লো। এই একটু আগেই ঘুম দিল, এর মধ্যে উঠে পড়লো। ভালো হয়েছে, উঠে যাবো এখন তাহলে। এক জায়গায় পা দুটো স্থির থাকবে না। খবরের কাগজে পড়ে দাঁড়িয়ে পড়লো। এবার কাজ করে দাও, এগুলো ছিঁড়ে ছিঁড়ে কাজ বাড়িয়ে দাও। লুচি তড়কা টিফিন করা হয়ে গিয়েছে, মা নিয়ে গেল সোনা পাপাকে একটু বড় কাকিমাদের ঘরে, আর আমি উপরে এসে আগে পাপার জন্য একটু সুজি করে নিলাম। তো পাপা উপরে আসলে ওকে আগে খাইয়ে দেবো। আর কালকে কি হয়েছে, যখন জামা কাপড়গুলো আমি কাচতে দিয়েছিলাম, বিছানার চাদরগুলো তখন চেঞ্জ করা হয়নি, রাত হয়ে গিয়েছিল, ওই জন্য আর পাল্টাইনি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে নিচ থেকে এসে আগে আমি ভেবে নিয়েছিলাম যে এগুলো আগে চেঞ্জ করব, আজকে কাচবো না, যেগুলো আজকে তুললাম সেগুলো কিছুই আজকে কাচবো না, আরও কিছু জমা হবে, তারপরে একসাথে গিয়ে কাচবো। তো ঘরদোর পরিষ্কার করে নিলাম। আর কি হয়, পাপার যে জামা কাপড়গুলো নিত্য নতুন তো জামা কাপড় আসতেই থাকে, তো কি হয়, যখন ওকে আমি জামা কাপড় পরাই, ওই বাস্কেট থেকে বার করি, ধরো কোনো একটা পরালাম, তারপর ওইভাবে রেখে দিলাম, হয়তো এলোমেলো হয়ে গেল, সেগুলো আর গোছানো হয় না, খুব বাজে পরিস্থিতি হয়ে গিয়েছিল। কদিন বাদে বাদে আমি এইগুলো গুছিয়ে রাখি, তো আজকে সেগুলো করে নেব, কারণ বাস্কেটটা এত উঁচু হয়ে গিয়েছিল যে আটকাতে পারছিলাম না, খুব অসুবিধা হচ্ছিল। তো সেগুলো আগে গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে তারপরে মোটামুটি আমার কাজ কমপ্লিট, এখন নিচে যাব। আজকে আমি পাপা বলবো না মাম্মা বলবো, কি বলবো আমার পাপাকে? এ পাপা, পাপা তাকা আমার দিকে, তাকা। পিপি দুটো ঝুঁটি বেঁধে দিয়েছে, ছোট ঠাম্মি মেয়েদের জামা পরিয়ে দিয়েছে, কি হবে এবারে? আমি তো চিনতেই পারছি না আমার বাবাকে। এ বাবা, আমার মেয়ে হয়ে গেছে আজকে। এ বাবা, আমি মাম্মা থাকবো, আমার মাম্মা মাম্মা। এ পাপা দেখলে কি বলবে? পাপা বলেছিল কখনো পড়াবে না। পুরো মেয়ে লাগছে, আমার মেয়ে হয়ে গেছে আজকে। ছোট কাকিমা এই জামাটা পরিয়েছে, পুরো আমার মেয়ে হয়ে গেছে আজকে। ছোট ঠাম্মি কি সাজিয়ে দিল পাপা? হ্যাঁ
ছোট ঠাম্মি কি সাজিয়ে দিয়েছে? আয় আয় বুবু, আয় বুবু আয়। হ্যাঁ আমার মেয়ে, আসো আসো। পাপ্পা, পাপ্পা না মাম্মা, আজকে মাম্মা হয়ে গেছে, মাম্মা। কচুলতি দিয়ে চিংড়ি মাছ, এখানে 5 মিশালি সবজি, মাছের মাথা দিয়ে, পমফ্রেট মাছের ঝাল, আলু দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে ঝাল, স্যালাড। ঘুম থেকে উঠলো, ওঠার পরে খাওয়ালাম। এখন জানলার ধারে এসেছে, ও বসবে না, ওই জানলার এটা ধরে দাঁড়াবে। এতক্ষণ পর্দা ধরে ধরে টানছিল, এখন ওটা ধরে দাঁড়াবে। হ্যাঁ হ্যাঁ, কি 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 বৃষ্টির জল পড়ছে বাপ্পা, কি সরে গেল। এখন দেখো পায়ের পরে দাঁড়িয়ে নিয়েছে, আর একটু উঁচু দেখাবে, ও দেখবে এখান থেকে নিচের জিনিসগুলো দেখবে। ও খাটে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিল না। কি দেখছিস বাপ্পা, বাইরে কি বৃষ্টি পড়ছে? বৃষ্টি বৃষ্টি চাউমিন খাওয়া হবে। আমি, সুজন, সায়ন আর চিরন্তন, 4 জনের জন্য। বাবা মা ছোলা সিদ্ধ, এগুলোই খাই বাবা মা। এখন ছোলা সিদ্ধ খাবে, ছোলা সিদ্ধ, শসা। সুমন খাবে না, সুমন এখনো আসেনি, ওগুলো খাবে না, বাইরে কিনতে হবে না। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, ঝমঝমিয়ে বৃষ্টি। আগের সময় হলে মা বাবার জন্য এই টিফিনই করতাম, যেহেতু এখন ডাক্তারে পুরো নিষেধ করে দিয়েছে, তো মা বাবা এখন এই সমস্ত কিছু খায় না। সন্ধ্যাবেলায় একটু ছোলা মাখা, কাঁচা ছোলা হোক, সিদ্ধ ছোলা, একটু শসা, এগুলোই খাওয়া দাওয়া করে। চাও হয়তো খায় না সন্ধ্যাবেলায়, ওই রাত 9টার সময় একবার গিয়ে দুধ চা, তাও চিনি ছাড়া খায়। তো আমাদের 4 জনের জন্যই বানাচ্ছি। পাপা কই, পাপা কই, পাপা কই, যাচ্ছে। তাতে যাও, তাতে যাও, দেখো তো পাপা কোথায়। ওইখান থেকে ওখানে দৌড়াচ্ছে, মানে যেতে পারছে না সরাসরি, কোলে উঠবে। ওরে বাবা, ওরে বাবা। খাওয়া প্রায় শেষের দিকে, এখন ভিডিও অন করলাম। এতদিন ভাবছি ভিডিও অন করেছি, করিনি। সয়াবিনের তরকারি, দুপুরের পটল তরকারি আছে, খাবো না। আমি খেলে সয়াবিন দিয়ে খাবো, আর ও ডিমের অমলেট আর সয়াবিন দিয়ে। দেখো পাপার ছবিটা ঠিক এই জায়গাটাই রেখেছি, দরজা থেকে ঢুকতেই একদম পাপার ছবিটা প্রথমেই পড়বে চোখে, ভালো লাগে। ওর মুখটাই প্রথমে দেখতে পাই বেরোনোর সময়, মানে ঘরে ঢোকার সময়, বেরোনোর সময়। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমি উপরে চলে আসলাম, কিছু টুকটাক কাজ ছিল সেগুলো করলাম। বাসনপত্র কিছু মাজিনি, ওটা সকালেই করব, সকালের জন্য রেখেছি। বিছানাপত্র ঝেড়ে পরিষ্কার করে বিছানা করাও হয়ে গিয়েছে, পাপার খাবার করা হয়ে গিয়েছে। সুমনার পাপা নিচে আছে, আসলেই পাপাকে খাওয়াবো, ঘুম পাড়াবো, আমার কাজ করব, ঘুমাবো, আর কিছু নেই। এই হলো রাতের কাজ। তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করে দিও।
পাশে থেকেও ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভালো ভালো কাজ করতে আরও আগ্রহ বাড়িয়ে দেবে। তাই তোমাদের ভালোবাসা কখনো কমিও না, আরও বাড়িয়ে দাও আর ভিডিও অবশ্যই করে শেয়ার করো। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।